তুমি এখানে? দোলা, তুমি এখানে? আমি তো কখনো কল্পনা করিনি যে আমি তোমাকে এখানে দেখতে পাবো। এই হোটেলের ওনার আমার ফ্রেন্ড, আমি ওর সাথে দেখা করতে এসেছি বলে আজ আমি তোমাকে দেখতে পেলাম। এবং তুমি যে এইসব করো, এরকম একটা জায়গায় আসো, এটা আমি জানতে পারলাম। আমি কল্পনা করতে পারছি না যে তোমাকে আমি এই অবস্থায় দেখতে পারবো। তোমার মতো একটা শিক্ষিত সুন্দরী একটা মেয়ে এসব করে, আর আমি কিনা তোমার পেছনে ঘুরে ঘুরে এতটা সময় নষ্ট করেছি। আপনার কি বলা শেষ হয়েছে? বলতে তো চেয়েছিলাম অনেক কিছু, কিন্তু কি আর বলবো। যখন তোমার পেছনে ঘুরতাম সবসময় ভাবতাম যে একদিন সুযোগ পেলে তোমাকে মনের সব কথা বলবো, অনেক সময় নিয়ে বলবো। কিন্তু আজ আজ এমন একটা সিচুয়েশনে তোমাকে পেলাম, আমার বলতে হচ্ছে ঠিক সেই সময় যা বলতে চেয়েছিলাম তার বিপরীত কথাগুলো। তুমি এত জঘন্য, তোমার ক্যারেক্টার এত খারাপ। কারো সম্পর্কে না জেনে তার সম্পর্কে বাজে মন্তব্য করা ঠিক না। আপনি হয়তো আমার ফ্যামিলি সম্পর্কে জানেন না, জানলে আমাকে এতগুলো কথা শোনাতে পারতেন না। আমার বাবা 1 বছর আগে মারা গেছে। আমার একটি ভাই আছে, ভাইটা বিদেশে থাকে। বাংলাদেশে এসে বিয়ে করে বউ রেখে চলে যায়। কিন্তু ওই দেশে গিয়ে কি করে সে? যে টাকা পয়সা পাঠায় সব তার বউয়ের অ্যাকাউন্টে পাঠায়। ভাবি তার প্রয়োজন মতো সেই টাকা খরচ করে। আমার ভাই তো তার শালা সমুদ্রী শালী এদের নিয়ে ব্যস্ত। ওদের আবদার মেটাতে মেটাতে তো ওর জান চলে যায়। মা বোনকে দেখে কি করবে ও? কারণ মা বোন তো ওর জন্য কিছুই না। ওকে যদি ওর মা জন্ম দিত তাহলে ও ওর মার জন্য না এতটুকু হলেও করতো। ওর তো কোনো বিবেক বোধ বলতে কিচ্ছু নেই। মনে হচ্ছে ওর শাশুড়িকে জন্ম দিয়ে বড় করেছে আর সেই মেয়েকেই ও বিয়ে করেছে। ছি, মানুষ এতটা জঘন্য হতে পারে কি করে? নিজের ভাই বলতে এখন আমার ঘৃণা লাগে। তাই আমি আমার ভাইয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ করি না। মাকে নিয়ে আলাদা হয়ে গিয়েছি। আমার মা অসুস্থ, বিছানায় পড়া, তার ওষুধের খরচ, আমার ঘর ভাড়া, আমার খাওয়ার খরচ, এতগুলো টাকা আমি কি করে ম্যানেজ করবো বলুন তো? আর আপনি না বললেন আমি শিক্ষিত। হ্যাঁ, আমি শিক্ষিত একজন মেয়ে, কিন্তু শিক্ষিত মূল্যটা কি আমাকে একটু দেখাবেন আপনি? যেখানে সার্টিফিকেট শো করি সেখানে তারা আগে আমার এই দেহটাকে চায়। আমি ওখানে সার্টিফিকেট শো করে কি লাভ? আর এই যে কাজটা যে একটা আপনি দেখলেন, সেখানে তো কোনো সার্টিফিকেট শো করতে হচ্ছে না, গিয়ে শুলেই টাকা পাওয়া যায়। তার চেয়ে ভালো না এই কাজটা করা, কারণ এখানে তো কোনো সার্টিফিকেট লাগছে না। দেখো, আমি আসলে না বুঝে না জেনে তোমাকে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি। না জেনে না বুঝে কি করে বলেন আপনারা এত কিছু? কারো সম্পর্কে জানতে হলে আগে তার ভিতরটা জানতে হয়। বাহ্যিক সৌন্দর্য দেখে না ভিতরটা বোঝা যায় না যে তার ভিতরে গুণ আছে না ভালো আছে না মন্দ আছে। এটা আপনারা যাচাই করবেন না। নিজের চোখে যা দেখবেন, নিজের কানে যা শুনবেন, অমুকে সে এটা বললো, তমুকে সে এটা বললো, উনি এটা করেছে সেটা করেছে, সেটাই আপনারা বিশ্বাস করেন। আগে সত্যটা যাচাই করুন যে কোনটা সত্য কোনটা মিথ্যা। চিলে কান নিয়ে যদি উপরে দৌড় দেয়, চিলের পিছনে দৌড় দেয়, চিলকে কি আপনি কখনো ধরতে পারবেন? পারবেন না, সে তো উড়েই চলে গেছে। আগে দেখুন নিজের সাথে কানটা আছে কিনা, সেটা দেখবেন না। যেটা চোখে দেখবেন সেটাই তো বিশ্বাস করবেন। আচ্ছা, আপনি যা দেখলেন আর যা দেখলেন, কি যা দেখেছেন সত্যি তো দেখেছেন। একটা হোটেলে থাকা মেয়ে কোন অবস্থায় হোটেল থেকে বের হয়েছে, এসব কিছু নিজ চোখে দেখার পরেও, শোনার পরেও আপনি কি আমাকে বিয়ে করতে রাজি হবেন? জানি আপনি রাজি হবেন না, কারণ এই সমাজ কোনোদিনও এরকম মেয়েকে বিয়ে করতে রাজি হবে না। তার চেয়ে বরং আপনি এখান থেকে চলে যান, আমার থেকেও সুন্দর একটা মেয়েকে বিয়ে করে নিজের লাইফটা গুলিয়ে নিন। দোলা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে মানুষের জীবনে কত ধরনের ঘটনা থাকে, আমরা না তার ভেতরটা জানতে পারি না কখনো। আমি যদি জানতাম তোমার জীবনে এত কষ্ট, তোমার পরিবারের এই ব্যাপার স্যাপারগুলো যদি আমি জানতাম, আমি কখনোই তোমাকে এরকম কথা বলতাম না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আরেকটা কথা বললে না, ওই যে এত কিছু জানার পরেও আমি তোমার পেছনে ঘুরবো কিনা বা তোমাকে বিয়ে করবো কিনা, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসবো।
এবং সাথে তোমার মাকেও আমাদের বাড়িতে নিয়ে আসবো, আর আমার বাড়িতে রেখে তোমার মায়ের ট্রিটমেন্ট করাবো, যদি তুমি রাজি থাকো। প্লিজ বলো, তুমি রাজি? তোমাকে বিয়ে করবে?